ত্রিপুরা পশ্চিমবঙ্গের পর এবার অসমে ও হোটেল রেস্তোরাঁর বাংলাদেশিদের জন্য নো এন্ট্রি। বাংলাদেশের নাগরিকদের বরাকে কোনো হোটেলে কোনো ধরনের পরিষেবা দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তারা এই বিষয় সম্পর্কে জানিয়েছেন এবং তারা যেমনটা বলছেন যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদেই তাদের এই সিদ্ধান্ত। বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের নাগরিকদের বরাকে কোনো হোটেলে কোনো ধরনের পরিষেবা দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন তারা। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন চলে ওটার প্রতিবাদে আমরা বরাকভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের কাস্টমারকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। ওদেরকে কোনো ধরনের এন্টারটেনমেন্ট আমরা দেবো না যখন পর্যন্ত বাংলাদেশে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসে। বর্তমানে যে সিচুয়েশন চলতেছে বাংলাদেশে, মানে যেভাবে একটা ইয়েকে নির্যাতন করা হচ্ছে, অমানবিকতার যেগুলো কাজ হচ্ছে, ওটার প্রতিবাদে আমরা মানে একটা ডিসিশন নিয়েছি যে আমরা অল বরাকভ্যালিতে এই বাংলাদেশি কোনো নাগরিককে আমরা মানে সার্ভিস দেব না। অ্যাসোসিয়েশনের সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি যে আমরা বর্তমানে আমাদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত জানাতে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আহাদুল আহমেদ। আহাদুল, বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠক করা হয় এবং তারপর তারা একেবারে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশিদের জন্য নো এন্ট্রি, আর কি কি বিষয় তারা তুলে ধরেছেন? গত কয়েকদিন থেকে বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সমগ্র বরাক উপত্যকায় উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করছেন বিভিন্ন দল সংগঠন। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে শহর শিলচর সহ বরাকের 3টি জেলা শ্রীভূমি, কাচার, হাইলাকান্দিতে বিভিন্ন দল সংগঠন প্রতিবাদ করছেন হিন্দু নির্যাতনের বিরুদ্ধে। এরই মধ্যে দেখা যাচ্ছে যে বরাক ভ্যালি হোটেল এন্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন আজ এক সংবাদ সম্মেলন আয়োজন করে তারা জানান যে বাংলাদেশি গ্রাহকদের তারা কোনো ধরনের সার্ভিস দেবেন না, বা বাংলাদেশি যে গ্রাহকরা রয়েছেন তাদেরকে সম্পূর্ণভাবে তারা নিষিদ্ধ ঘোষণা করেছেন। হোটেল বা রেস্টুরেন্টে তারা কোনো জায়গা দেবেন না। ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে এই সংগঠনের কর্মকর্তারা জানান যে বাংলাদেশের যে হিন্দু নির্যাতন হচ্ছে, এই হিন্দু নির্যাতনের প্রতিবাদে তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারা সঙ্গে জানান যে যতদিন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় বা বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হয় ততদিন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে তারা জানিয়েছেন। আর সঙ্গে তারা জানান যে বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছে, এই হিন্দু নির্যাতনের তারা নিন্দা ও ধিক্কার জানান। আর কর্মকর্তারা তারা আরো জানান যে বাংলাদেশি নাগরিকরা এখনো বরাকের বিভিন্ন স্থানে তারা রয়েছেন বা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে রয়েছেন। তারা ইতিমধ্যেই এই বরাক ভ্যালি হোটেল এন্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন তারা সিদ্ধান্ত নিয়েছে যে যতদিন পর্যন্ত হিন্দু নির্যাতন বন্ধ না হবে ততদিন পর্যন্ত তারা বাংলাদেশিদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আর এখানে একটা কথা বলতে হবে যে বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সহ বরাক উপত্যকায় তীব্র প্রতিবাদ চলছে। প্রতিদিনই জেলা বরাকের 3টি জেলায় বিভিন্ন দল সংগঠন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। শিলচর, বিশেষ করে শিলচর শহরে প্রতিদিনই প্রতিবাদ হচ্ছে। বিভিন্ন দল সংগঠন প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন যে বাংলাদেশের হিন্দু নির্যাতন বা যে ইসকনের মহারাজ যে কজন মহারাজকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তির দাবিতে প্রতিদিনই বরাকে প্রতিবাদ করে যাচ্ছেন বিভিন্ন দল সংগঠন। তাদের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পর্যটন ব্যবসার ক্ষেত্রেও খানিকটা প্রভাব পড়তে পারে, সেই বিষয়ে তারা কতটা অবগত রয়েছেন? তারা এটা বলেছেন যে এই ক্ষেত্রে বরাকের পর্যটন ক্ষেত্রে বা বরাকের অর্থনীতির ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়বে, কিন্তু তা সত্ত্বেও তারা যে হিন্দুদের স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে তারা জানিয়েছেন। কারণ বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তার বিরুদ্ধে তারা এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য বলে তারা জানিয়েছেন। আর বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে বা হিন্দু নির্যাতন বন্ধ হলে তারা যদি কোনো প্রতিশ্রুতি পান তারপর তারা তাদের এই সিদ্ধান্ত থেকে সরবেন বলে তারা সব জানিয়ে দিয়েছেন। বেশ, ধন্যবাদ আহাদুল।